কোরআন এমন একটা বিশাল এক কিতাব, যেমন সুবহানাল্লাহ, আরো যেমন সুবহানাল্লাহ। গত রাত্রের কথা বলছি, ঠিক এরকম ভাবে বক্তব্য রাখছিলাম রাজারহাট নিউ টাউনে, থানা থেকে মাত্র 100 মিটার দূরে স্টেজটা। হঠাৎ দেখা যায় সেখানকার দেখা যায় জামাল উদ্দিন, দেখা যায় ওসি সাহেব একবারে দল বল নিয়ে স্টেজে এসে গেছে। কমিটির লোক মনে মনে ভাবছে যে নাজমুল আলম সাহেবকে মনে হয় অ্যারেস্ট করতে আসলো। জেলখানা ভালো না খারাপ? হ্যাঁ, মানুষ টানুষ জবা করে, বম টম ফাটায়, নারী ধর্ষণ করে, এই জেলখানা ভালো? জি না। তাওহীদ, রিসালাত, আখিরাত, আকিবাত, আল্লাহ, রাসূল, কোরআন, হাদিস, এগুলি মানুষের সামনে বয়ান করতে গিয়ে যদি আপনি জেল খাটেন, সেই জেল খাটাটা যেন দেখা যায় ইবাদতে আল্লাহ পরিণত করে দেবেন। জোরমন সুবহানাল্লাহ। জেল খাটলেন হযরতে ইমাম যাহির রাহমাতুল্লাহ আলাইহি, জেল খাটলেন এমনি করে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, জেল খাটলেন এমনি করে আল্লামা ইমাম তাইমিয়া হাফিজাহুল্লাহ, জেল খাটলেন এমনি করে দেখা যায় হযরতে ইউসুফ আলাইহিস সালাতু সালাম। আমি যদি জেল খাটি আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলতে গিয়ে কাউরি সুন্নাত আদায় না হলে হযরতে ইউসুফ নবীর তো সুন্নাত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়লেন না? আপনারা শুধু খালি বাংলাদেশ যাব না ইন্ডিয়ায় থাকবো শুধু চিন্তা করছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি জিনিস বুঝেন না? সুবহানাল্লাহ কি জিনিস? সুবহানাল্লাহ, 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 এই সুবহানাল্লাহ যদি এতটুকু বুঝি, সুবহানাল্লাহ, 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 আর যদি সিজদায় পড়ে গিয়ে বলে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। পড়লাম ঠিক, বুঝলামটা কি? নবীজি বলছেন তোমরা যখন আল্লাহর সামনে সিজদায় পড়ে যাও আর যখন এরকম ভাবে শব্দগুলি বলতে থাকো, সেই সময় দেখা যায় যেন বান্দা আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট যেন আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। তাও সুবহানাল্লাহ পড়ে না, আরো সুবহানাল্লাহ। সহি হাদিস বয়ান করছে মিয়া। আল্লাহ পাক কি বলছেন জানেন? আল্লাহ পাক বলছেন ওয়াসজুদু ওয়াখতারিব, তোমরা আমার নিকটবর্তী হয়ে যাও, আমার সামনে সিজদায় পড়ো, আর সিজদায় পড়ে গিয়ে আমি আল্লাহর কাছাকাছি হয়ে যাও, আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। এখন সিজদায় পড়েছি, আল্লাহর নিকটবর্তী হয়েছি, নবীর কথা মোতাবেক আল্লাহ আর বান্দার মধ্যে কোনো পর্দাই নাই, যেন ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে। বলছিটা কি? আল্লাহ তুমি হলে পাক, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ আপনি হচ্ছেন পাক, আপনি হলেন পবিত্র, সমস্ত ত্রুটি থেকে, সমস্ত আয়ুব থেকে আপনি হচ্ছেন পাক, আর আমি আপনার গোলাম, আপনার সামনে সিজদায় পড়ে গিয়েছি, আপনি আমার মনে, আপনি যেন আমাকে গুনাহ থেকে পাক করে দেন। এই সেন্সে যখন বলবেন সুবহানা রব্বিয়াল আলা, তখন দেখা যায় চোখের কোণ দিয়ে পানি আসবে, আর রব্বে কারীম যেন আমাকেও যেন পাক করে দেবেন। সুবহানাল্লাহ, এটা হচ্ছে সেন্স। আর কি? যখন আপনি সুবহান রব্বিয়াল আলা, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি পড়ছেন, এই সুবহানাল্লাহ পড়তে গিয়ে আপনার বিবেক, আপনার মন বলবে আমি কোরআন তেলাওয়াত করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন কোরআনের মধ্যে এক জায়গায় এসেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ফলে আমি এই কথা দিয়ে বিশ্ব নবীর শানে মেরাজের কথা বলতে চাইছি না। আল্লাহ যে পাক, তিনি যে পবিত্র, তার পবিত্রতা বয়ান করতেছে। আমরা আরেকবার বলে নিই সুবহানাল্লাহ। আরো ভালো করে বলুন সুবহানাল্লাহ। এখন দেখা যায় ওসি সাহেব এসছেন, কোথায় কোথায় আসলেন? স্টেজে। এখন স্টেজে এসে দেখা যায় উনি অ্যারেস্ট করার জন্য আসে নাই, আমাকে এসে বললেন আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সালাম দেন না? দেন তো। একবার মিথ্যা কথা না সত্য কথা? এই মিথ্যা কথা না সত্য কথা বলেন, সালাম দেন না? দেন না?
আচ্ছা নিজের বউকে স্ত্রীকে কে কে সালাম দেন একটু হাত উঠায় দেখান। এক্ষুনি বলে সালাম দিই। কত বড় মিথ্যুক। ইয়াকু কাদিবান ফাআলাইহি কাদিবুহু ওয়া ইয়াকু সাদিকান ইউসিবকুম বা'দুল্লাযী ইয়াঈদুকুম ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুশরিফুন কাজ্জাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সীমা লঙ্ঘনকারী হয়, সীমা অতিক্রমকারী হয় আর মিথ্যাবাদী হয়, আমি আল্লাহ ওরাকে হেদায়েত করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো স্ত্রীকে সালাম দেন না আপনারা? এইটা কোনো পর্দা? এই যে দেখছেন এটা কোনো পর্দা? আপনারাই বলুন এটা পর্দা হয়েছে? আল্লাহর কসম খেয়ে বলি, আমি যতক্ষণ পর্যন্ত স্টেজে এসছি আমি আমার মা বোনদের দিকে চেয়ে দেখি নাই। তাই বলে তোমরা দুঃখ করো না যে নাজমুল সাহেব আমাদের দিকে চেয়ে দেখে না কেন, বুড়ো মানুষ বলে। বুড়ো মানুষ। আচ্ছা দাড়ি পেকেছে কিসে বলুন দেখি? এই দাড়ি কিসে পেকেছে তাও বলে না। এই দাড়ি পেকেছে কিসে? মিথ্যা কথা। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীর দাড়ি পাকলো, মোজ পাকলো, মাথার চুল পাকলো। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝি আপনার বয়স হয়ে গেছে অনেক, এই বয়সের কারণে আপনার দাড়ি পেকে সাদা হয়েছে, মাথার চুল পেকে সাদা হয়েছে, বয়স অনেক হয়ে গিয়েছে। নবীজি বললেন, না 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 আয়েশা, বয়সের কারণে দাড়ি পাকে নাই, মাথার চুল পাকে নাই, আমার দাড়ি আর চুল যেন সাদা হয়েছে, পেকেছে কিয়ামতের চিন্তা করতে করতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমাদের দাড়ি পাকলো কিসে, মাথার চুল পাকলো কিসে? দুনিয়া করতে করতে, দুনিয়া করতে করতে। দুনিয়া গোল না চ্যাপ্টা বলেন? দুনিয়া গোল না চ্যাপ্টা? আর একটু ভালো করে বলুন। দুনিয়া হচ্ছে গোল। আমি বুঝাবো কেমন করে? সময় পেলে ইনশাআল্লাহ বুঝাবো, সময় পেলে। আমি আলোচনা করতেছিলাম আপনাদের সামনে যে মা বোনদের দিকে চেয়ে দেখছিলাম না। কেন দেখছিলাম না? নবীজি বলেছেন, তোমরা যতবার অপরের স্ত্রীর দিকে, অপরের মেয়ের দিকে চেয়ে দেখবা, সেটা যেন দেখা যায় চোখের জেনা হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে সে কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো চেয়ে দেখি না, আরো চেয়ে দেখি মোটা মোটা চোখ করে, কথা বুঝেন কিনা? হাই 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 হাই, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ পাক বলছেন, তুমি যেটা আমল করো সেটাই মানুষের সামনে বয়ান করো, যেটা আমল করো না মানুষের সামনে বলো না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি নিজেই বেআমলকারী আর মানুষকে কথা বলো এমনি করে। আমি যা বলতেছি আল্লাহর কসম খেয়ে বলি, আপনাদের শুধু শোনাই না, আপনাদের শুধু শোনাই না, আল্লাহ সবচেয়ে ভালোবেসে শুনছেন। আর যে লেখছে তাদের নাম কি বলুন তো? যে আমার কথাগুলি লেখছে তার নাম কি? আর একটু জোরে বলতে হবে। এমনি করে ফেরেশতা, এমনি করে মালাইকা, তারা লিখতেছে আমার কথাগুলি, যেন লিখতেছে আপনার কথাগুলি লিখতেছে। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ ইয ইয়াতালাক্কাল মুতালাকিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিস শিমাল। ফলে কথা বলতেছিলাম, আমাকে কথা বলতে গেলে হিসাব করে বলতে হবে। হিসাব বুঝেন না? বুঝেন না বলুন। হিসাব বুঝি তো? হিসাব বুঝেন? কি হিসাব? কি হিসাব? হ্যাঁ, 5 আর 5 10, 4 আর 4 8, এইটাই হিসাব তো। এরকম হিসাব আপনারাকে বুঝাই না, আপনারাকে আমরাকে আল্লাহ পাক হিসাব বুঝাচ্ছেন। কেমন করে জানেন? আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম ইন্নাল্লাহা সারিউল হিসাব। যৌবনকালে কি করেছিলে, বৃদ্ধ অবস্থায় কি করেছিলে, কোন পথে যেন দেখা যায় আয় করেছিলে, কোন পথে ব্যয় করেছিলে, এই চোখ দিয়ে কি দেখেছিলে, মুখ দিয়ে কোন ভাষা বলেছিলে, হাত দিয়ে কি করেছিলে, সারা জীবনের পূর্ণ হিসাব আমি আল্লাহ পাক আজকে নিব, ছেড়ে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই হিসাবের কথা বলছি, 4 আর 4 8-এর হিসাবের কথা বলছে না আল্লাহ পাক। আমার ভাইরা কথা বলতেছিলাম যে ইন্সপেক্টর ওসি সাহেব এসছেন, এসে বললেন আসসালামু আলাইকুম।
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিও জবাব দিলাম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন উনি বললেন, আপনি কি ঝাড়খণ্ডের মানুষ? আমি বললাম, ইয়েস, আমি ঝাড়খণ্ডের মানুষ। আপনি কি সন্দেহ করছেন? বলে, এই বিহারি মানুষ ঝাড়খণ্ডের নাগরিক এত স্পষ্ট বাংলা বলে আমার বিশ্বাস হয় না। আপনার বাড়ি নিশ্চয় হয়তো অন্য কোনো হয়তো রাজ্যে হবে। আমি বললাম, নবীজি বলেছেন সন্দেহ করা মহাপাপ। নবীজি বললেন সন্দেহ করো না, আপনি যদি মুসলিম হন তাহলে আপনি আমার প্রতি সন্দেহ করবেন না। উনি দেখলো সর্বনাশ, এই মানুষের সামনে কথা বলা তো চূড়ান্ত ব্যাপার, সব তো দলিল দিয়ে যেন কথা বলে, আমি দলিলটাকে ইনকার করব কেমন করে? নবীজি বলেছেন না সন্দেহ করা যাবে না, নবীজি বলেছেন না, বলেন নাই? উনি শেষ পর্যন্ত আমাকে বললেন যে থানাতে ছিলাম, আপনি যখন থেকে লাউডস্পিকারের সামনে মুখটা লাগাইয়াছেন আপনার গলার কণ্ঠস্বরের সাথে সাথে কথাগুলি বারবার আমার কানে ধাক্কা মারছে, থানাতে কাজ করতে অসুবিধা হচ্ছিল। তার মধ্যে চূড়ান্তভাবে অসুবিধা হয়েছে যে ইনশাআল্লাহ পড়লে নাকি আল্লাহ পাক জটিলতা দূর করে দেবেন, কঠিন কাজটাকে আল্লাহ সহজ করে দেবেন। তো আমার সবচেয়ে কঠিন আর জটিল কাজ হচ্ছে আসামি ধরা। আমি থানাতে বসে ইনশাআল্লাহ পড়বো আর আল্লাহ পাক আসামি ধরায়া দিবেন, এটা সহজ করে দিবেন। এটা কি সম্ভব? আমি বললাম সম্ভব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আচ্ছা, পানি থেকে কি মানুষ বানা সম্ভব? এই মানুষ বানা সম্ভব না? সম্ভব না। পানি থেকে আল্লাহ যদি বলেন আমি মানুষ বানাবো, তাহলে আল্লাহর পক্ষে সেটা সম্ভব না অসম্ভব? আর একটু জোরে বলতে হবে, আরো জোরে বলুন। কি هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا। আমি পারলাম না, আমি যেন তিনাকে বললাম সম্ভব। আপনি থানাতে বসে ইনশাআল্লাহ পড়বেন, আল্লাহ পাক আসামি ধরা আপনার জন্য সহজ করে দেবেন। উনি বললেন এটা সম্ভব নয়। আমি বললাম আপনার এই প্রশ্নের উত্তর আমার কাছে অগণিত উত্তর আছে কোরআন ও হাদিস থেকে, আপনাকে ছোট্ট করে উত্তর দিই। একটি মানুষ আরেকজন মানুষকে হত্যা করলো, মানুষটি মৃত্যুমুখে পতিত হয়ে গেল। এখন সেই মৃত্যু মানুষের বংশের মানুষগুলি সেই পিরিয়ডে, সেই মোমেন্টে, সেই সময় একজন পয়গম্বরের কাছে গেলেন, গিয়ে বললেন তারা, এই জামানার আপনি সবচেয়ে বড় পয়গম্বর, আপনার নাম কি? মুসা। তিনি বললেন আমি মুসা আলাইহিস সালাতু সালাম। তোমরা কোন সমস্যায় পড়েছো? লোকগুলি বলল আমাদের এই মানুষটাকে হত্যা করেছে কে, আসামি ধরা যায় না। আসামি ধরবো কেমনে? আপনি তার প্রসেস বলে দিন। হাজরতে মুসা বললেন একটা গরু জবা করো গা, আর গরুর গোশতটা ওই মৃত্যু মানুষের যেন কাটা জায়গায় ঠেকায়া দাও, মানুষটা আল্লাহর হুকুমে জীবিত হবে, আর তাকে কে হত্যা করেছে তার আসামির নাম সে বলে দিবে, তারপরে সেই মানুষটি আবার আল্লাহর হুকুমে আবার মৃত্যুমুখে পতিত হয়ে যাবে। এখন মানুষগুলি যেন এই কথা শুনলো, বলে গরু জবা করবি, কিন্তু জিজ্ঞেস করা হলো না গরুর রং কেমন হবে, গরুর লেজ কেমন হবে, শিংটা কেমন হবে, তারপরে গরুর বয়স কেমন হবে। একটার পর একটা মনের মধ্যে তারা জল্পনা কল্পনা করলো, আর মুসা নবীকে জিজ্ঞেস করলো, আর যত প্রশ্ন করেছে তত যেন কঠিন থেকে কঠিন, জটিল থেকে জটিল সমস্যার সম্মুখীন তারা হয়েছিল। এখন নীল গাভী খুঁজবে, কোথায় যেন সেই ধরনের রঙের গাভী পাবে। এখন খুঁজতে খুঁজতে হয়রান, খুঁজেই যেন পাই না সেই ধরনের গরু। এমন সময় তাদের মধ্যে কেউ বলল আগামীকাল পেয়ে যাব ইনশাআল্লাহ। শক্তি যেন পেয়ে গেল, আল্লাহ পাক তাদের সামনে সেই ধরনের গরু যেন দিয়ে দিলেন, গাভী পেয়ে গেল, জবা করলো, আর মানুষটা যেন সেই কাটা জায়গায় ঠাকালো, মানুষটা আল্লাহর হুকুমে জীবিত হলো, আর তাকে কে হত্যা করেছিল সেই আসামির নাম যেন বলে দিল, আবার মৃত্যুমুখে সে পতিত হয়ে গেল, আসামি ধরা গেল। আর গরু খুঁজতে গিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল সেটাও যেন আল্লাহ সহজে পরিণত করে দিল। ওসি সাহেব বলছেন আপনি এমন একটা বানায়া কথা বলে দিলেন যা কোথাও খুঁজে পাওয়া যায়নি। আমি বললাম ভাই কোরআন তো পড়েননি? বলে না, কোরআন পড়ি নাই। আপনি শুধু শুধু খালি ওসি হয়ে গেলেন।
আমি বললাম কোরআনের মধ্যে সূরা বাকার বলে একটি সূরা আছে, বাকারকে মানেই হলো গাভী, বাকারকে মানেই হলো গরু। এখন দেখা যায় সেইখানেই আল্লাহ পাক বলেছেন তারা যদি ইনশাআল্লাহ না পড়তো কিয়ামত হয়ে গেলেও তারা সেই ধরনের আর গাভী গরু খুঁজে পেত না, সমস্যার সমাধান হতো না। ইনশাআল্লাহ পড়েছিল বলেই আমি আল্লাহ পাক সেটাকে সহজে পরিণত করে দিয়েছিলাম। দুর্বল সুবহানাল্লাহ। ওসি সাহেব বলছেন আপনি সব যা বললেন ঠিক, কিন্তু আমি যা প্রশ্ন করেছি তার উত্তর আমি পাই নাই। আমি বললাম কেমনে পেলেন না? উনি বললেন আমি অত গাই গরু খোঁজাখুঁজি করতে যেতে পারবো না, অত জবাটবা করতে পারবো না, অত গোষ্ঠ তষ্ট থানাতে এনে রাখতে পারবো না। আমার প্রশ্ন হচ্ছে সোজাসুজি আমি ইনশাআল্লাহ পড়বো, আল্লাহ পাক আসামি ধরা সহজ করে দেবেন। আমি বলা হ্যাঁ করে দেবে, আর শর্ত আপনি যদি এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারী হন, আপনি যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনে থাকেন, আর আপনি মুসলমান জামালউদ্দিন, আপনি যদি দয়া করে যদি ঘুষ না খান। আপনাদের দিককার তো পুলিশ ঘুষ টুস খায় না নাকি ভাই? পুলিশ ঘুষ খায়? ওনাকে বললাম ঘুষ যদি না খান, সুদ যদি না খান, মিথ্যা কথা যদি না বলেন, ইনশাআল্লাহ পড়বেন, আল্লাহ পাক আসামি ধরাটাকে আপনার জন্য সহজ করে দেবেন। উনি শেষ পর্যন্ত বললেন আপনি যেভাবে বুঝালেন আমি বুঝলাম, খুশি হলাম, আমি থানায় যাচ্ছি, আপনি আমার আব্বা আর মায়ের জন্য দোয়া করবেন। আমি ওনাকে বললাম একটু বসুন, আপনার আব্বা মা জীবিত আছে না মারা গেছে? উনি বললেন আমার আব্বা আর মা দুজনাই মারা গেছে। গেছে কোথায় বলুন? কোথায় গেছে? কবরে নাকি? কবরে গেছে। কবরের আরেকটি জায়গার নাম হচ্ছে, কবরের আরেকটি নাম হচ্ছে আলামে বারজাখ বলা হয়েছে, আলামে বারজাখ। যে কবর দেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করছেন, তিনার সঙ্গে প্রায় কম বেশি 20,000 সাহাবী আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। 20,000 20,000 সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে সঙ্গে করে নিয়ে রাসূল যেন রাস্তা অতিক্রম করতেছেন, আর নবীজি দেখা যায় কবরের পাশে থমকে দাঁড়িয়ে গিয়ে কাঁদতে লাগলেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, কার না কার কবর দেখলেন আর আপনি কান্না শুরু করে দিলেন। নবীজি বললেন আমার সাহাবীরা, কবর জানো আমি দেখেছি, কিন্তু কবরের মধ্যে ফিতনা আছে তোমরা জানো না, কবরের মধ্যে সাজা আছে তোমাদেরকে শোনানো হয়েছে, কিন্তু কবরের মধ্যে ফিতনা আছে তোমরা জানো না। তোমাদেরকে সেই কথা আমি বয়ান করি নাই, আজকে বয়ান করব। এবং সবাই নবীজি বললেন জাহান্নামের কথা আলোচনা করেছি, জাহান্নামের সাজার কথা বলেছি, কিন্তু জাহান্নামের মধ্যে ফিতনা আছে সেটা যেন আলোচনা করি নাই, তোমাদেরকে করব। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ ভরা পানি নিয়ে যেন দাড়ি দিয়ে নবীজির পানিগুলি বইতেছে। আল্লাহর হাবিব ক্রন্দন করে যেন বললেন হে আমার সাহাবীরা, কবর এমন একটা জায়গা, এমন একটা স্থান, যে জায়গাটা দেখা যায় এমনি করে তোমাদের প্রথম মঞ্জিল হয়ে যাবে, যেন দেখা যায় পরীক্ষার। সাহাবাদের মধ্যে কেউ বলেন ইয়া রাসূলুল্লাহ, কবরের আযাব আর ফিতনা থেকে, জাহান্নামের আযাব আর ফিতনা থেকে বাঁচার কি উপায় আছে? নবীজি একটা দোয়া যেন শিখায়া দিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নার ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। আমরা জানি তো নাকি? পড়েন না? পড়েন না? আমার ভাইরা, আমার মায়েরা, আমার আম্মা জানেরা, ভালো করে শোনন। গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, কোরআন ও হাদিসের আলোতে যেন আলোচনা করছি। শুধু বলতেছিলাম বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, যে কবরের আযাবের কথা, ফিতনার কথা শোনালেন, কিন্তু এই কবরের পাশে দাঁড়িয়ে আপনি ক্রন্দন করলেন, আল্লাহর কাছে দরখাস্ত করতেছিলেন, এই কবরটা কার? এই কবরটা কার? নবীজি যেন সেই সময় বললেন, আল্লাহর হাবিব যেন ক্রন্দন অবস্থায় বললেন সাহাবীরে, এটা অন্য সন্ন্যার যেন কবর না, অন্য কোনো কাউরি কবর না, যে কবরের পাশে আমি থমকে দাঁড়ালাম আর দেখা যায় এমনি করে ক্রন্দন শুরু করলাম, এই কবরটি হচ্ছে আমার মা আমেনার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
কথা বলতেছিলাম ওসি সাহেবকে যে আপনার আব্বা আর আম্মা মারা গেছে, কবরে চলে গেছে, আম্মা আব্বার জন্য আমি দোয়া করব, কিন্তু আপনি সন্তান 5 ওয়াক্তের নামাজ পড়বেন থানাতে আর দোয়া করবেন পিতা আর মাতার জন্য। আমরাও করবো ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ আমরাও করবো। একটু করুন তো, আমরা সবাই মিলে পড়ি তো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ইয়ানি সাগীরা নয়, ইয়ানি সাগীরা। আসছে না? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। পিতা মাতা তাদের সাথে তোমরা সৎ ব্যবহার করো, খবরদার তাদের সাথে একটু কোনো বেয়াদবি করো না। আব্বা মা কত আদরের বড় নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। কোনটা যে হাদিস বয়ান করব আপনাদের সামনে। একদিন এক সাহাবী জিহাদের ময়দানে যাবেন। রাসূল বললেন, তুমি জিহাদের ময়দানে যাওয়ার জন্য দাঁড়ায় আছো, তোমার কি বাড়িতে কেউ নাই? সে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার পিতা আর মাতা দুইজন, তার মধ্যে একজন আল্লাহর কাছে জমা হয়ে গেছে আর একজন আছে। বলে কে জমা হয়েছে, কে আছে? এমন সময় দেখা যায় বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রশ্নের উত্তরে তিনি যেন বললেন, আমার আব্বা জান অমুক জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়ে যেন আল্লাহর কাছে জমা হয়ে গেছেন, মা যেন আছে। নবীজি বললেন, জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, বাড়ি ফিরে যাও আর তোমার মায়ের খিদমত করো, সেবা করো, যত্ন করো। এমন সবাই নবীজি বললেন, ইযহাব ফাআকরিহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা। বাড়ি ফিরে যাও, তোমার পিতা মাতার খিদমত করো, সেবা করো, যত্ন করো, আর যেন তোমার মায়ের 2 পায়ের নিচে আল্লাহর বেহেশত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনা কি করছিলাম শুনুন, আপনাদের সামনে আলোচনা করছিলাম যে আমাদেরকে বুঝে যেন সব কিছু বলতে হবে, করতে হবে, তাহলে পারে সেটার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। না বুঝে করলে বললে সেখানে যেন 100%ই ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আপনারা সত্য কথা বলুন। বিশ্ব মানবের কল্যাণের জন্য আল্লাহ পাক যে কিতাব নাজিল করলেন, এই কিতাব কোরআনুল কারীম কটা বলুন, আপনারা বলুন, সত্য কথা বলুন, কটা? একটা না অনেক? কোরআন কয়টা ভাই? কি এক আশ্চর্য মানুষ! হায় হায় হায়! এই দেখো, আমরা যত বুঝি তার চাইতে ফতোয়া বেশি দিই। দেখবেন চায়ের দোকানে, রাস্তাতে আমরা ফতোয়া বেশি দেওয়া দেই করি। মশলা কত বুঝেন কিনে। এখন ফতোয়া কেমন? আসলে আলেমের অভাব নেই রে ভাই, ওয়াজের অভাব নেই, শোনার অভাব নেই, আলোচনার অভাব নাই, কিন্তু আমলের অভাব আছে না নাই? বলুন আপনারা, আছে না নাই? আমলের অভাব আছে না নাই? কেমন করে বুঝাই যে ফতোয়া কি জিনিস একটু বুঝুন। একটা যেন দেখা যায় একজন শিকারী একটা যেন ফাঁস জাল যেন টেঙে দিয়েছে। ফাঁস জাল টেঙে দিয়ে দেখা যায় রাত্রির বেলায় পাখি উড়ে যাচ্ছিল, দেখা যায় সেই ফাঁস জালে যেন 2টা পাখি ধরা পড়েছে। একটা পাখির নাম হচ্ছে ঘুঘু আর একটা পাখির নাম হচ্ছে কাক। তো কাকটা চিৎকার এত করছে, তার চিৎকারের জ্বালায় ঘুঘুটা আর সহ্য করতে না পেরে বলছে, এই কাক তুই এত চিৎকার কেন করছিস বলতো ভাই? কাক বলছে, আমি তো ফাঁস জালে ধরা পড়েছি, আমি চিৎকার করছি, কিন্তু ঘুঘু তুমি ছোট্ট মতো জিনিস, তুমি কান্না কেন করছো, এত কেন কাঁদছো? ঘুঘু বলতেছে, দেখো আমি ক্রন্দন করি, আমি কান্না করি এই জন্য এই ফাঁস জালের মালিক আমারে সকালবেলায় যেন বাইর করবে জাল থেকে, আর আল্লাহ পাক আমার গোশত বৈধ করে দিয়েছে, হালাল করে দিয়েছে, সে জবা করে আমারে খেয়ে নেবে, আমার মওত হয়ে যাবে। আমি সেই মৃত্যু, সেই মওতকে স্মরণ করি আর আমার স্রষ্টাকে স্মরণ করে যেন কান্না করি। সকালবেলা হলে এই যেন মালিক যেন জবা করবে আর আমার এ গোশত যেন বানায়া রান্না করে খেয়ে নেবে, সেই যেন ভয়ে যেন আমি কান্না করতেছি আর আল্লাহকে ডাকতেছি। কিন্তু কাক তুমি বলো কেন এত জোরে জোরে চিৎকার করো? কাক বলছে, ঘুঘু ভাই শোন শোন শোন, আমি কেন চিৎকার করছি জানিস?
এই জালের যে মালিক, এও যেন সকালবেলায় আমাকে বাইর করবে, যে কোন মুলবির কাছ থেকে ফতোয়া নিয়ে আসবে, দিয়ে হালাল আর বৈধ ফতোয়া দিয়ে আমাকে জবা করে খেয়ে নেবে। কথা বুঝেন কিনি? যদিও আমার গোস্ত হারাম। এখনকার যুগটা হয়েছে এরকম। কথাটা বলতেছিলাম, বিশ্ব মানবের কল্যাণের জন্য সর্বশ্রেষ্ঠ কিতাব, এই কিতাব হচ্ছে একটি কিতাব, কিতাবের নাম হচ্ছে কোরআন। কিতাবের নাম কি একটু জোরে বলুন, আরো জোরে বলতে হবে। এই কিতাবটা যখন আপনি খুললেন, খোলার সঙ্গে সঙ্গে একটি ভাষা পাবেন, একটি শব্দ পাবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে সবাই মিলে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। বা দিয়ে শুরু হলো, কোরআনটা যেন শেষ হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, যেন সিন দিয়ে যেন শেষ হয়ে গেল। বা আর সিনকে যদি যুক্ত করা হয় তাহলে হয়ে যাবে বাস। বাসকে মানে হলো যথেষ্ট, পরিপূর্ণ। বিশ্ব মানবের কল্যাণের জন্য কোরআন হয়ে গেল যথেষ্ট। সুবহানাল্লাহ পড়েন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা ঘটনা শোনায়। একদিন যেন একজন সাহাবী আর তিনার সঙ্গে আরও যেন 9-10 জন সাহাবী আছে, 10 জন সাহাবী। যে সাহাবী সঙ্গের সাথী করে সবাই একসঙ্গে রাস্তা অতিক্রম করছেন, সেই সাহাবীটার নাম হচ্ছে খালিদ বিন ওলীদ। খালিদ বিন ওলীদ, খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি এইবারে যখন আল্লাহ পাক আমাকে নিয়ে গেলেন, আমি এসেছিলাম কোথায় কামাত, আরও কোথায় এসেছি আলহামদুলিল্লাহ। তো আমি যখন লকডাউনের আগেও এসেছি, তো বলেছিলাম যে আল্লাহ পাক যদি আমাকে তুমি নিয়ে যাও কোথায়, যেখান থেকে ইসলাম এসছে। ইসলাম এসছে কোথা থেকে ভাই? আমেরিকা, আরব থেকে, মক্কা থেকে ইসলাম এসছে এমন একটা জায়গা থেকে, যে জায়গাটা হচ্ছে গোটা আরবের রাজধানী না, ইসলামের রাজধানী। তার নাম হচ্ছে মদিনায়ে মুনাওয়ারা। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে 2 চোখ দিয়ে দেখলাম। আহারে, বলে কেমনে দেখলেন? বলে নবীজি বলেছেন আমাকে দেখো নাই, ফলে এই দিল, এই মনের চোখ দিয়ে দেখার মতো বিশ্বাস যারা করে তারাই যেন আমাকে চোখ দিয়ে দেখলো। এখন সেটাই হলো ঈমান। নবীজি যে জায়গায় শুয়ে আছেন, আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি জান্নাতের মধ্যে শুয়ে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে, বেহেশতের মধ্যে, স্বর্গের মধ্যে আল্লাহর হাবিব শুয়ে আছেন। কোন স্বর্গ, কোন জান্নাত? নবীজি জান্নাতের নাম ঘোষণা করছেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন আমার মেহরাব থেকে, আমার মেহরাব থেকে আমার মিম্বার পর্যন্ত, আমার মেহরাব থেকে আমার মিম্বার পর্যন্ত এটা হলো রিয়াদুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ। আর এই জান্নাতের মধ্যে আমি নবীজি শুয়ে আছি। সুবহানাল্লাহ। আমরা স্বামী স্ত্রী এই দোয়া করেছিলাম, আল্লাহ এই মানুষগুলির যুগে ভালো কথা বলি, আল্লাহ তুমি একটু ভালো কাজ আমাকে করার তৌফিক দান করো। এই তো আপনার জুলাইয়ের 3 তারিখে জিদ্দায় চাপলাম আর 4 তারিখে আসলাম। অনেক আগে গেছিলাম, দেখা যায় উমরাও করলাম, হজটাও করলাম, আল্লাহ করায় নিল। এখন বিশ্বনবী যে জায়গায় শুয়ে আছেন রিয়াজুল জান্নাত, জান্নাতের মধ্যে গেলাম। সেই জায়গায় আপনি নসুক টসুক দেখায় যেতে পারবেন না, সেখানে অ্যালাউ নাই। অথচ আপনাকে মুআল্লিমেরা নসুক দিবে, নসুক সেখানে অ্যালাউ নাই। সেখানে হয় লটারি, লটারির মাধ্যম দিয়ে যার নাম লিস্টে আসে অবশ্যই সেই মানুষটা যেতে পায়, আর যারা চেষ্টা করে আল্লাহ পাক সেখানে তারাকে নিয়ে যায়। এখন দেখা যায় আমরা স্বামী স্ত্রী দুজনাই যেন দেখা যায় সংবাদ আসছে ফজরের নামাজের পর যে আপনাদের নসিব খুব ভালো। আমি বললাম কি হয়েছে? বলে আপনারা রিয়াজুল জান্নাতের মধ্যে যেতে পারবেন, সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়তে পারবেন, ফলে আপনারা প্রস্তুতি নিয়ে থাকবেন। সকাল 9টার সময় আপনারা রিয়াজুল জান্নাতে যাওয়ার জন্য আপনাদের লিস্টে নাম এসে গেছে। আমরা খুব আনন্দিত হয়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি কোথায়? চলো যাই। এখন গেলাম, দুজনাই গেলাম মসজিদে নববিয়ার মধ্যে। দেখছি যে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়াজুল জান্নাতের ভিতরে। এখন দেখা যায় সেইখানে যখন গেলাম আর চোখের পানি তো থামার কথা না, কাঁদতে লাগলাম। নবীজিকে সালাম দিলাম। আপনারা নবীকে সালাম দেন তো নাকি? এই সালাম দেন। বলে এইসব বেদাতি টেদাতি কথা যে কোথা থেকে নাজমালাম পেলো, আর নবীকে সালাম দিল, হ্যান দিল ত্যান দিল। হ্যাঁ, আরে নবীকে সালাম না দিয়ে কোনো একজন মুমিন
কোনো একজন মুত্তাকিনের দিন গত হবে না, রাত গত হবে না একজন মুমিন নবীকে সালাম না দেওয়া পর্যন্ত। বলে কেমনে? বলে আপনি সুন্নাত, নফল, তাহাজ্জুদ, ইশরাক, চাঁদ, এমনি করে ঈদুল ফিতর, ঈদুল আজহা, এমনি করে ফরজ নামাজ পড়ার পরে তাশাহুদে বসে গিয়েছেন আর বলছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সালাম দিলেন না দিলেন না? এই কথা বলেন। আর এতক্ষণ সন্দেহ পড়ে গেছিলেন, বলে চুপ ছিলেন নাকি? বলে কেমন কথা, নবীরে সালাম না দিয়ে নামাজ কমপ্লিট করা যায়? আমার ভাইরা নবীরে সালাম দিলেন। যাক অত কথা বলবো না, এখন নবীজিকে সালাম দিলাম কি বলে? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তারপরে দরুদ ইব্রাহিমটা পড়লেন। হযরত ওমর শুয়ে আছেন, হযরত আবু বকর সিদ্দিক শুয়ে আছেন নবীর পাশে। আর থাকতে পারা গেল না। নবীজি বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, উমর আর আবু বকরের হাত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনের হাত যেন ধরে নেব আর একই সঙ্গে যেন জান্নাতের মধ্যে যেন প্রবেশ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ফলে যেন দুইজন দুই দিকে শুয়ে আছেন। সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 রাকাত নামাজ পড়া হয়ে গেল। আল্লাহর দরবারে যেন দরখাস্ত করলাম কান্না করে, ইয়া রাব্বাল আলামিন, এই জান্নাতের মধ্যে যখন নিয়ে এসছো, নবীর জান্নাতে নিয়ে এসছো, তোমার বেহেশত থেকে আমাদেরকে মাহরুম করে দিও না আল্লাহ, তোমার ওই বেহেশত থেকে বঞ্চিত করো না। আসলে বলতে চাইছিলাম, নবীজি বলেছেন যখন পৃথিবীর মানুষেরা সব মুসলমান হয়ে যাবে, দাবি করবে আমি মুসলিম, আমি মুসলিম, আমি মুসলিম, আমি মুসলিম, আমি মুসলিমা, আমি মুসলিমা, সে সময় শুধু তারা বলবে আমি মুসলিম, কিন্তু কোরআন মাফিক তারা জীবন চালাবে না, আমার নবীর থিওরি দিয়ে যেন জীবন চালাবে না, তারা সেইভাবে যেন চলবে নিজের মন মোতাবেক। সে সময় যখন দেখব যে এমনি করে ইসলামকে প্রাধান্য দিচ্ছে না, সে সময় ইসলাম আমার কাছে, আমার কাছে, নবীজি বলছেন আমার কাছে, আমার মদিনায়, আমার মদিনায়, আমার মদিনায় ইসলাম দিন আবার এসে জমা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন আমার কাছে জমা হয়ে যাবে। কেমন জমা হবে? একটি সাপ চতুর্দিকে ঘোরাফেরা করতে 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 সাপটা যেন দেখা যায় নিজের গর্তের মধ্যে যেমন ঢুকে যায়। নবীজি বললেন যখন কোরআন মানুষ মানবে না, ইসলাম মাফিক জীবন চালাবে না, সেই সময় দিন ইসলাম যেন আমার মদিনায় ওই সাপের নাই যেন এসে আবার জমা হয়ে যাবে। আমার ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার সোনার টুকরারা, আলোচনা করতেছিলাম বিশ্ব মানবের জন্য, বিশ্ব মানবের কল্যাণের জন্য সর্বশ্রেষ্ঠ কিতাব যেন নাজিল হয়েছে সেই কোরআন। কোরআনের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম। এখন দেখা যায় এই বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর করতে গিয়ে বলতেছিলাম যে 10 জন সাহাবীকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর বলুন সুবহানাল্লাহ। হযরতে খালিদ বিন ওলীদ যাচ্ছেন রাস্তায় হাঁটছেন, হঠাৎ ইয়া খালিদ বিন ওলীদ, ইয়া খালিদ বিন ওলীদ, সাহাবী যেন নাম শুনতে পেয়ে বলে আমাকে কে পিছন ধার থেকে ডাক দেয়? আমি টাইগার, আমি যেন সেই ইসলামের একজন যেন সেনা কমান্ডার, আমারে কে যেন ডাক দেয় ইয়া খালিদ বিন ওলীদ। পিছন দিকে তাকায় দেখছে তো ইহুদিরা ডাকতেছে, ইহুদিদের পাদ্রী যারা তারা যেন ডাকতেছে ইয়া খালিদ বিন ওলীদ। তিনাকে ইশারা করলো এই দিকে আসো। তিনি 10 জন সাহাবীকে সঙ্গে করে নিয়ে ইহুদিদের সেই আলেমদের কাছে উপস্থিত হলেন। হয়ে যাওয়ার পরে বললেন কেন আমাকে ডাকলা? ডাকার কারণ কি আমারে শোনাও। হযরতে খালিদ বিন ওলীদের কবর দেখলাম। আর যখন দেখা যায় বিশ্ব নবীর হাতে যেন রক্ত লাগা, নবীজির হাতে রক্ত লাগা, সেই নবীর হাতে রক্তেই রক্তাক্ত হয়েছে তায়েফের মাটিতে। এখন দেখা যায় সেই জায়গায় একজন যুবক যেন সাহাবী নবীজিকে ওই অবস্থায়
নবীর যেন সেই অবস্থায় তিনাকে আঙ্গুরের জুস খাওয়াচ্ছেন, আঙ্গুরের জুস যেন পান করাচ্ছেন। আর যুবকটা কান্না করছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষগুলির জন্য আপনি রাহমাতাল লিল আলামিন হয়ে যেন প্রেরণ হয়েছেন, তারপরও মানুষগুলি আপনাকে মারল, গোটা শরীরটা রক্তেই রক্তাক্ত করে দিয়েছে। নবীজি আপনাকে আঙ্গুরের জুস পান করালাম, এ দিয়ে যেন আপনার তো মন ঠান্ডা হবে না, কিন্তু আপনার রক্ত মাখানো হাতটা আপনি বাইর করে দেন। নবীজি যেন দেখা যায় রক্ত মাখানো হাত যেন এমনি করে বাড়ায় দিলেন। যুবকটি সঙ্গে সঙ্গে নবীর হাতটাকে যেন চেপে ধরলেন, চেপে ধরে যেন বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম কবুল করলেন। দেখলাম ওই জায়গাটা ছিল ফাঁকা, হাদিসে পড়েছি জায়গাটা ছিল ফাঁকা, খালি জায়গা, কিন্তু সেই জায়গায় দেখলাম যে জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে বাইত নিয়েছিলেন, ইসলাম কবুল করেছিলেন, সেই সাহাবীটি দেখা যায় ওই জায়গাটাতে হয়ে গেছে একটা বিশাল যেন মসজিদ নির্মাণ হয়েছে। মসজিদটার নাম হচ্ছে ওই সাহাবীর নামের নাম, ওই সাহাবীর নামের নাম, ওই মসজিদটার নাম হচ্ছে মসজিদে আকদাস। মসজিদে আকদাস, সাহাবীটার নাম হচ্ছে আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদে আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইনবোর্ড লাগানো আছে সেখানে। এই জায়গাতে নবীর হাতে হাত দিয়ে তিনি যেন ইসলাম কবুল করেছিলেন, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন দেখা যায় আঙ্গুরের জুস পান করিয়েছিলেন। আলোচনা এটা নয়, আলোচনা ছিল হযরত খালিদ বিন ওয়ালিদ ইহুদিদের সম্মুখীন হয়েছে, ইহুদিদের সম্মুখীন হয়েছে। ইহুদিরা বলল, ইসলাম কি সত্য, কোরআন কি সত্য, নবী কি সত্য, আল্লাহ কি সত্য, এমনি করে ইসলাম কি সত্য? হযরত খালিদ বিন ওয়ালিদ তিনি বললেন, না, অবশ্যই এগুলি সব সত্য, আমার কাছে সত্য। খালিদ বিন ওয়ালিদকে বলল তারা, যদি কোরআন সত্য হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য হয়, আমাদের বিশ্বাস হয় না যে মানুষটা ছাগল চড়াতে চড়াতে কেমনে নবী হয়ে গেল। কোনটা যে ঘটনা বলি, একজন গরিব সাহাবীকে ধরেছে, যে ধরলো তার নাম হচ্ছে মুসাইলামা বিন কাজ্জাব। সে বলছে, তুমি বলো আমি নবী না মোহাম্মদ নবী? জোরে বলুন নাউযুবিল্লাহ, এটা বলুন আস্তাগফিরুল্লাহ। আচ্ছা বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়ত পেয়েছিলেন না পান নাই? পেয়েছেন। এখন মুসাইলামা বলছে, একে নবী বলা হবে না, এর প্রতি ঈমান আনা হবে না, তোমরা আমাকে নবী বলো। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এখন যখন এই কথা বলেছে, তো ওই গরিব সাহাবীটা, ওই আনসারী মানুষটা বললেন, আমার এই জীবনে, আমার এই শরীরে আত্মা থাকা পর্যন্ত, রূহটা থাকা পর্যন্ত আমি যারে এই সিনার মধ্যে জায়গা দিয়েছিলাম, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকে নবী মেনেছি, আমি তোমাকে নবী মানতে পারবো না। সঙ্গে সঙ্গে কাটতে শুরু করলো। এই দেখুন, এইটা কাটলো একটুকু, বলে এখন আমাকে নবী বল। আবার এইটা কাটলো, নবী বল। আবার এইটা কাটলো, নবী বল। হাদিসের মধ্যে এসছে, সই হাদিস বয়ান করছি, যেন সেই আনসারীকে, সেই লোকটারে, নবীর সেই সাহাবীকে কাটতে কাটতে কাটতে, টুকরো করতে 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 সব যেন টুকরো করে দেওয়া হয়েছে। এবার এই যেন মাথাটা, এই যেন দেখা যায় ধরের সঙ্গে জয়েন হয়ে আছে, তখনও যেন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা পড়বেন না, একটু গভীর রাত্রে পড়লেন, যদি মওত এক্ষুনি হয়ে যায় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কবরে যাব ইনশাআল্লাহ। একটু একটু আমার সাথে সবাই মিলে পড়ুন তো, লা ইলাহা ইল্লাহু ওয়া ইলাইহিল মাসির। আমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি ছাড়া কোনো মাবুদ নেই। ইলাইহিল মাসির, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসা লাগবে। কবরে গেলে আমরা মানুষ হব না, মাটি হয়ে থাকবো। কোনটা? মানুষ হয়ে না মাটি হয়ে? এই কথা বলে না মানুষগুলি, কেমন কথা? রাত্রি বেশি হয়েছে, মরণ আওয়াজ করবো না। কথা বুঝেন কিনি? আমি অত গজল টজল গিয়ে সময় নষ্ট করতে পারবো না, কথা বুঝেন কিনি?
এক সময় আমিও গজল গেয়েছি, কথা বুঝেন কিনে। তারপরে যখন আমি কোরআন আর হাদিসের উপরে গবেষণা শুরু করলাম, তখন দেখলাম এর চাইতে আর ভালো জিনিস আমার কাছে আর কিছু নাই, কথা বুঝতে পারলেন কিনে। গজল তো আমিও গাইতে পারি। আপনাদেরকে যদি এখন আমি মৌলানা ফজলে হক খায়রাবাদের ইতিহাস শোনাই, মৌলানা ইয়াহিয়া খায়ের ইতিহাস যদি শোনাই, এমনি করে যদি মহাত্মা গান্ধীকে বাবুজি 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 কে বলতো, সেই লোকটার নাম আবুল কালাম আজাদ, যদি তার ইতিহাস যদি শোনায়, এমনি করে দেখা যায় বাবুজি বাবুজি এমনি করে মহাত্মা গান্ধী যখন লন্ডন থেকে যেন এর লোকালিটি ব্যারিস্টারি পাশ করে আসলেন, তার জীবনে যদি বলি, দিয়ে এসে ভারতের মাটিতে সর্বপ্রথম যে কাজটাই সিগনেচার করেছিলেন, সেই জায়গাটার নাম কি, সেই ইতিহাসটার নাম কি? কজন বলতে পারবেন আপনার? বলুন, কজন পারবেন? পারবেন না, পারবেন না। এখন আপনাদেরকে জানিয়ে রাখি, তিনি যখন লন্ডন থেকে আসলেন, দেখা যায় তিনি সর্বপ্রথম দাওয়াত পেলেন আলেমদের কাছে। জরুর সুবহানাল্লাহ। এই দেখেন আলেমেরা বসে আছে না, এরাকে ভালোবাসুন, মহব্বত করুন, আল্লাহর কসম খেয়ে বলি, বিশ্বাস করুন, নবীজি বলেছেন আমি থাকবো না, আমার পরে যারা কোরআনের রিসার্চকারক, ইসলামের চিন্তা ভাবক, এই আলেমেরা থাকবে, এরা হচ্ছে আমার ওয়ারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আলেমেরা দাওয়াত দিলেন, আলেমেরা দাওয়াত দিলেন। সে সময় তো আলেম খুব বেশি ছিল না, তবু যেন দেখা যায় যে আলেম ছিলেন তাকে দাওয়াত দিলেন। মহাত্মা গান্ধীজি আসলেন। মহাত্মা গান্ধী দেখলেন, আহারে আমার শরীরটা ফাঁকা, কিন্তু এই একটি আলেম, এর মুখে কত সুন্দর দাড়ি, দাড়ি থাকলেই দেখা যায় মুসলমান হয় না। আমাদের ভারতের কি একজন যেন কি আছে প্রধানমন্ত্রী, কি যেন তার নাম, ভালো নাম, হ্যাঁ হ্যাঁ, ও কেটলিওয়ালা, চাওয়ালা, 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 কথা বুঝেন কিনা? এই দাড়ি টাড়ি রেখেছে, কথা বুঝেন কিনি? এখন দাড়ি টাড়ি রাখলে কি আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হওয়া যায়? আমার বাইরে আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি দেখলাম মেদিনীপুরে গিয়ে, তারপরে ক্ষুদিরামের ফাঁসি হয়েছে সে জায়গাও দেখলাম। ইনশাআল্লাহ এই এলাকাতে আসলে আমি কোরআনের আলোতে সেগুলি আলোচনা করব। একদিকে ওনার ফাঁসি হয়েছে, আর একদিকে দেখা যায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমেরও ফাঁসি হয়েছে, কথা বুঝেন কিনে? আমি সে কথা তুলে ধরবো। কথাটা বলতেছিলাম যে মহাত্মা গান্ধী যখন আসলেন, আসার পরে আলেমের পক্ষ থেকে দাওয়াত পেলেন, আসার পরেই যেন সে দাওয়াতে শরীক হয়ে তিনি বললেন, আরে এর মুখে কত সুন্দর দাড়ি, মাথায় যেন কি সুন্দর টুপি, মাথায় যেন কি সুন্দর টুপি, কি যেন দেখা যায় লম্বা জামা, দেখছেন না কেমনি তারা জব্বা টব্বা পড়ে, কথা বুঝেন কিনে? নেতারা দেখবেন লম্বা জামা পড়ে। ওই যে আমিরুল ইসলাম না কি নাম আছে আপনাদের, আছে না, খলিলুর রহমান, সেদিন আমি ধুলিয়ানে এই ঔরঙ্গাবাদে বেগনবী মাদ্রাসায় দেখছি, আমি শুয়ে আছি, আর উনি আসলেন, আমি উঠতে পারলাম না, উনি আমার বিছানাতে এসে বসলেন, বললেন যে আপনি অনেক দূর থেকে এসেছেন, যেন মনে হচ্ছে খুব অসুস্থ অসুস্থ, বলে এভরিডে, দৈনিক দিন, প্রতিদিনের জন্য এই প্রোগ্রাম চলতে আছে, আর যার জন্য আমি একটু অসুস্থ হয়েছি, বেয়াদবি মাফ করবেন। উনি বসলেন, অনেক কথা আলোচনা তিনার সঙ্গে হলো, আপনার খলিলুর রহমান সাহেবের সঙ্গে। কথাটা বলতেছিলাম, জামা যে কত বড়, কথা বোঝেন কিনা? নেতাদের জামা কত যে বড়। আমাকে আজকে আস্তে আস্তে বলছিল, এখানে বসে আছে, যে আপনি একটু পাখির গল্প বলবেন। ওই যে জামার ওয়াজ করেছি, লম্বা জামা কেন আর ছোট জামা কেন হলো, হযরত সুলাইমানের সেই পাখির কথা আলোচনা করেছি, আজকে সে আলোচনা করতেই পেলাম না। কথাটা বলতেছিলাম, মহাত্মা গান্ধী আসলেন, দেখলেন সেই সমস্ত আলেমের আখলাক, চরিত্র, আদর্শ, নবীর আখলাক আদর্শ ছিল, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক নবীকে উন্নত মানের আখলাক দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তো আলিম কারে বলে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, সবচেয়ে যদি ভয় করে, আমাকে ডাকা হাঁকা করে, তারা হচ্ছে আলেমে দ্বীন, আলেমে দ্বীন, আলেমে দ্বীন। ফলে এই সমস্ত আলেমদের সঙ্গে মহব্বত করবেন, নবীর সঙ্গে মহব্বত রাখা হবে। আমার ভাইরা, তো উনি দেখলেন যে আলেমদেরকে ভালোবাসতে হবে, বললেন কেন আপনাকে দাওয়াত দিয়েছেন? সেখানকার আলেম বললেন, এখানে একটা ইদারা, একটা প্রতিষ্ঠান করতে চাই, একটা প্রতিষ্ঠান গড়তে চাই, আপনাকে সিগনেচার করতে হবে। এখন দেখা যায় উনি বললেন যে শিক্ষা প্রতিষ্ঠান এখানে গড়বেন, সেটা কি? বলে আমার কওম, আমার জাতি মুসলিম, 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 মুসলিমা, এদেরকে শিক্ষা দিতে হবে, শিক্ষার প্রয়োজন আছে, তাই একটা মাদ্রাসা খুলব, আপনি সিগনেচার করুন।
যে জায়গায় বসে বসে মহাত্মা গান্ধীজি সিগনেচার করলেন, এ দ্বারা করো, শিক্ষার প্রয়োজন আছে, শিক্ষার জন্য আমাকে অনেক যেন দূরে যেতে হয়েছে, ফলে শিক্ষার প্রয়োজন আছে, এখানে মাদ্রাসা করো। সেই একটা রুম করা হয়েছিল, সেটা হচ্ছে দারুল উলুম দেওবান্দ। কথা বুঝেন কিনে? ইংরেজ পিরিয়ডে। আমি সে কথা না বলে আপনাদেরকে সেই কথাই নিয়ে যাচ্ছি। হযরতে খালিদ বিন ওলীদ নবীর কাছে শিখেছিলেন। ওই ইহুদিরা জিজ্ঞেস করেছে, কোরআন কি সত্য, আল্লাহ কি সত্য, নবী কি সত্য? আর সেই সাহাবীটি 300 টুকরা হয়ে গেল। তারপরেও মুসাইলামাকে নবী বলে মানে নাই, নবী বলে মেনেছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। জোরে বলুন সুবহানাল্লাহ। খালিদ বিন ওলীদ বলছে, কেন ডেকেছো আমাকে? ভাই কে জানে 100 টাকা দিয়ে গেছেন আমার হাতে। আচ্ছা, এটা কি কবরস্থান উপলক্ষে? কবরস্থান উপলক্ষে আমি আপনাদেরকে বলবো, আমার এই 2খানা হাত আল্লাহ পাক এমন জায়গাতে রাখা করাইছিলেন, লক্ষ লক্ষ মানুষের মধ্যে যে কেমনে আল্লাহ টেনে নিয়ে গেল আমারে, আমি টেরই পেলাম না। ওই যে সোনালী রঙের গেট, নবীজি 2 গেটের চোকাটে হাত রাখলেন। ওই ঘরটার মধ্যে নামাজ পড়লেন, 4টা কোণা আছে, 2 রেকাত করে নামাজ পড়লেন। হযরতে বিলাল তিনার সঙ্গে ছিলেন। দেখা যায় এমনি করে নামাজ পড়ার পরে 2 দিকে 2টা হাত যেন চোকাটে রাখলেন। ওই গেটটার নাম হচ্ছে মুলতাজিম, হাতিম। তো একটা নিচে সিঁড়ি আছে, এমনি করে সিঁড়ির উপরে জোর করে পা দিলাম। লক্ষ লক্ষ মানুষের উপরে সিঁড়িতে পা দিয়ে যেন সেই চোকাটে হাত 2খানি রেখে দিলাম। নবীজি বলেছেন, এই মুলতাজাম, এই হাতিমে গেটে হাত রেখে যারা দোয়া করে, তাদের দোয়া আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ফলে অত লম্বা ওয়াজ করব না। খালিদ বিন ওলীদ ওখানে দাঁড়িয়ে আছে, ইহুদিরাও দাঁড়িয়ে আছে, আপনারা বসে আছেন। কবরস্থানে যেতে হবে, মাটি হয়ে যেতে হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার যেন সেই মাটি থেকে আল্লাহ সৃষ্টি করবেন। ওই কবরে যাওয়ার আগে আপনারা একটু সবাই নিয়ত করলেন, আল্লাহ তোমার নবীকে দেখি নাই, তোমাকে দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, ফলে এই আল্লাহ আমরা মাটির মানুষ, মাটি হয়ে যাব, আবার তুমি মাটি থেকে সৃষ্টি করবে, হিসাব দিতে হবে। ফলে ওই কবরে যাওয়ার আগে আমি 1000 টাকা দেব 10টা মানুষ, অথবা 500 টাকা দেব 10টা মানুষ। শুধু নিয়ত করুন, আল্লাহ নবীজিকে দেখি নাই, এই টাকাটা দিয়ে তোমার পথে খরচা করে নবীর হাতের পানি পান করে তোমার বেহেশতে যাওয়ার আশায় এই 500 টাকা দিচ্ছি, অথবা 1000 টাকা দিচ্ছি। আপনি দিবেন? 10 জন মানুষ। বিশ্বাস করুন, এই হাত দিয়ে আল্লাহ পাক সুবহানাহু তাআলার দরবারে। আর একজন দিয়েছেন আমার সোনার টুকরা, একজন দিয়েছেন 500 টাকা। একজন হলো, 10টা মানুষের কাছে দিয়েছি কবরস্থানের জন্য। 500 টাকা কি খুব বেশি হয়ে গেল? একটা লাট্টু মার্কা লঙ্গির দাম কত? হাইয়াকাল্লাহ, 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 বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা, আহসানাল জাযা। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়া আফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুসুলাহু ওয়াসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদি। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাউল আবিয়াযু মিনাদ দানাসি। আল্লাহুম্মা আকসিল মালাহু, আল্লাহুম্মা আকসিল মালাহু, আল্লাহুম্মা আকসিল মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু। দিন 500 500 হাজার হাজার করে আমার হাতে দিবেন। কারণ এই হাতটা, বিশ্বাস করুন, আপনাদের হাতগুলিও হাত, আমার হাতগুলিও হাত। এই হাত